আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ওই জায়গায় নিতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা সমৃদ্ধ হয়ে যাব। বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গায় চাকরি করবে। সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায়, তখন মালয়েশিয়া সিঙ্গাপুরকে আলাদা করেছিল এই কারণে যে সিঙ্গাপুর একটা বার্ডেন হয়ে গেছে, একটা বোঝা হয়ে গেছে। তাদেরকে নেওয়া মানে হলো মালয়েশিয়ার জন্য লস, এবং তাদেরকে জোর করে বলছে যে তোমরা স্বাধীন হয়ে যাও। তৎকালীন সিঙ্গাপুরের যে নেতা ছিল উনি তখন একটা ভিশন ঠিক করেছিলেন। ওনার ভিশনটা হলো যে উনি দেখেছেন যে একটা জেনারেশনের মধ্যে বা একটা বৎসরের মধ্যে কিছু সুপার ট্যালেন্টেড মানুষ তৈরি হয়। 1 লক্ষ ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, 1 লক্ষ ছাত্রই হয়তো ভালো ছাত্র, কিন্তু 1 লক্ষ ছাত্রের মধ্যে অন্তত 20 জন ছাত্র আছে যারা বেশি ভালো, 10 জন হয়তো আছে যারা এগুলো অবিশ্বাস্য রকমের ভালো। উনি একটা প্রজেক্ট নিয়েছিলেন যে এই যে ওনার যে ছাত্ররা আছে এদের মধ্যে সবচেয়ে যারা সুপার ট্যালেন্টেড উনি ইনভেস্ট করেছিলেন তাদের উপর। তাদেরকে কি করে ভালো প্রতিষ্ঠানে পড়া যায়, তাদেরকে কিভাবে বিদেশে স্কলারশিপ দেওয়া যায়, হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, কেমব্রিজ বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে তাদেরকে কি করে দেশে ব্যাক করানো যায়। এবং উনি যখন এই প্রজেক্টটা শুরু করেছেন অল্প কয়েক বছরের মধ্যে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত হয়ে গেছে। আমরা যদি আমাদের ছেলেদেরকে তৈরি করতে পারি এভাবে, আমরা যদি আমাদের মেয়েদেরকে এই জায়গায় তৈরি করতে পারি, আমরা যদি আমাদের নাতি এবং নাতনিদেরকে ওই জায়গায় তৈরি করতে পারি যে তারা বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানে পড়বে, বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গায় চাকরি করবে, বাংলাদেশের সবচেয়ে বড় জায়গায় ব্যবসা করবে, দেশের বাইরে গিয়ে বিদেশের ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ওই জায়গায় নিতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা সমৃদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমার এই প্রজেক্ট থাকবে যে যারা ছাত্র আছে তাদের আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে।